والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين وعلى كل من تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فالجامعة الإسلامية دار العلوم বাংলাদেশ উত্তরা ঢাকার কল্যাণী আয়োজিত দারুল ইফতায় অধ্যয়নরত হযরত উলামায়ে কেরাম আজকে আমাদের এই আসরে এই পর্বে নির্ধারিত দর্স বুহুস ফি কাদায়া ফিকহিয়া মুআসারা অর্থাৎ আধুনিক সমস্যাবলীর ফিকহি পর্যালোচনা ও সমাধান শাইখুল ইসলাম জাস্টিস আল্লামা মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ তাআলা জগৎ বিখ্যাত কিতাব আমরা এই দর্সে পড়বার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। আমরা বিগত সপ্তাহে প্রথম দর্শে কিতাবের লেখক শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়ার আদ্যপান্ত জীবনের আংশিক সংক্ষিপ্তভাবে উপস্থাপন করবার চেষ্টা করেছি। আজকে আমরা মূল কিতাবে প্রবেশ করব, পাশাপাশি ইসলামী অর্থনীতি নিয়েও তার একটা প্রাথমিক ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমাদের মুসান্নিফ হাফিজাহুল্লাহ তাআলা তিনি এই কিতাব কিভাবে লিখলেন, এই কিতাবের উদ্দেশ্য মাকসাদ কি, এটা তার কর্তৃক রচিত এই ভূমিকার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব। আমাদের উপস্থিতি নিতান্তই কম, যারা হাজির হতে পারেননি অবশ্যই তাদের জন্য এই ভিডিও দেখা জরুরি হয়ে থাকবে। তো আমাদের মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আম্মা বা'দু ফাইন্না আসরানা হাযা قد حدثت فيه مسائل جديدة لم تكن معهودة أو متصورة من قبل। হামদ ও সালাতের পরে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ফাইন্না আসরানা হাযা, قد حدثت فيه مسائل جديدة। হামদ ও সালাতের পর মুসান্নিফ বলছেন, আমাদের এই আধুনিক যুগে قد حدثت فيه مسائل جديدة, এমন কিছু নতুন নতুন মাসআলা মাসাইল সৃষ্টি হয়েছে, লাম তাকুন মা'হুদাতান আও মুতাসাওওয়ারাতান মিন ক্বাবল, যেগুলো ইতপূর্বে প্রচলিত এবং পরিচিতও ছিল না। লাম তাকুন মা'হুদাতান আও মুতাসাওওয়ারাতান মিন ক্বাবল, যে আমাদের এই আধুনিক কালে এমন কিছু নতুন নতুন মাসআলা মাসাইল সৃষ্টি হয়েছে, যেগুলো ইতপূর্বে আমাদের কাছে পরিচিত ছিল না, প্রচলিতও ছিল না।
আও মুতাসাওওয়ারাতান মিন ক্বাবলু, এমনকি এগুলো কারো কল্পনায়ও ছিল না। ولذلك لا يوجد لها ذكر صريح في مآخذ الفقه الإسلامي الأصلية। তো যেহেতু এগুলো, এই নতুন নতুন মাসআলাগুলো ইতপূর্বে যেগুলোর অস্তিত্ব ছিল না, এ কারণেই ফিকহুল ইসলামের মূল উৎস ভান্ডার সমূহে এগুলোর সুস্পষ্ট কোনো আলোচনাও খুঁজে পাওয়া যায় না। ولذلك لا يوجد لها ذكر صريح في مآخذ الفقه الإسلامي الأصلية। এ কারণেই ফিকহুল ইসলামের উৎস ভান্ডার সমূহে মূল উৎস ভান্ডার সমূহে এই সমস্যাগুলোর সমাধান বা এগুলোর সুস্পষ্ট কোনো আলোচনাও বিদ্যমান ছিল না। ولكن الشريعة الإسلامية شريعة خالدة سوف تبقى إن شاء الله تعالى إلى قيام الساعة। ولكن الشريعة الإسلامية, কিন্তু ইসলামী শরীয়ত তো কিয়ামত অবধি বিদ্যমান একটি চিরন্তন ধর্ম। সাউফা তাবাকা ইনশাআল্লাহ তাআলা ইলা কিয়ামিস সাআহ, কিয়ামত পর্যন্ত এই ধর্মের অস্তিত্ব বিদ্যমান থাকবে। অর্থাৎ ইসলামী শরীয়ত একটা চিরন্তন ধর্ম। আর আমাদের একটা মূল আকীদা হলো সকল সমস্যার সমাধান ইসলামী শরীয়তে বিদ্যমান। এজন্য নিত্য নতুন যত সমস্যাবলীর আমদানি হবে, এইগুলোর যুগপৎ সমাধান পবিত্র ইসলামে বিদ্যমান আছে। মুতাকাদ্দিমিন ফুকায়ে কেরামের জামানায় এইসব নিত্য নতুন মাসাইল প্রকাশিত না হয়ে থাকলেও তারা এইসব নিত্য নতুন মাসাইলের সমাধানের উসুল এবং মূলনীতি তারা নির্ধারণ করে দিয়েছে। তো যেহেতু ইসলামী শরিয়া একটি চিরন্তন ধর্ম, সুতরাং তার মাঝে সকল সমস্যার সমাধান অবশ্যই রয়েছে বিদ্যমান। আর এই ইসলামী শরীয়ত ওয়া ইন্নাহা মুমবাসসিকাতুম মিনাল ওয়াহয়িল ইলাহি আল্লাযী তাজাল্লা ফি সূরাতিল কুরআনিল কারীম ওয়াস সুন্নাতিন নাবাবিয়্যাতিত তাহিরা আলা সাহিবিহা আফযালুস সালাতি ওয়াত তাসলিম। ওয়াইন্নাহা মুমবাসসিকাতুম মিনাল ওয়াহয়িল ইলাহি, এই ইসলামী শরীয়ত আল্লাহর ঐশী বাণী, ওয়াহয়ে ইলাহি থেকে আহরিত। ওয়াইন্নাহা মুমবাসসিকাতুম মিনাল ওয়াহয়িল ইলাহি, এই ইসলামী জীবন ও ধর্ম আল্লাহর ওয়াহয়ে ইলাহি ঐশী বাণী থেকে নির্গত আহরিত। আল্লাযী তাজাল্লা ফি সূরাতিল কুরআনিল কারীম ওয়া সুন্নাতিন নাবাবিয়্যাতিত তাহিরা, এই ইসলামী শরীয়ত যা মহাগ্রন্থ আল কোরআনের আকৃতিতে এবং নবীজির পবিত্র সুন্নাহের মাধ্যমে প্রকাশিত হয়েছে। ওয়াইন্নাহা মুমবাসসিকাতুম মিনাল ওয়াহয়িল ইলাহি আল্লাযী তাজাল্লা ফি সূরাতিল কুরআনিল কারীম ওয়া সুন্নাতিন নাবাবিয়্যাতিত তাহিরা, এই ইসলামী শরীয়ত আল্লাহর ঐশী বাণী থেকে আহরিত
যা মহাগ্রন্থ আল কোরআনুল করিমের আকৃতিতে এবং পবিত্র সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গিকে বিকশিত হয়েছে, প্রকাশ লাভ করেছে। والذي لا تحول الأزمان دون إدراكه للحقائق الكونية وتطورات البشرية فإنها مهدت للأمة الإسلامية مناهج وأصولا لا تزال غزة طرية في كل زمان ومكان. والذي لا تحول الأزمان دون إدراكه للحقائق الكونية জমানার পরিবর্তন পৃথিবীর বাস্তবতা ও মানবিক সভ্যতা সংস্কৃতির নিত্য পরিবর্তন সত্ত্বেও فإنها مهدت للأمة الإسلامية مناهج وأصولا ইসলামী শরীয়ত মুসলিম উম্মার জন্য লিল উম্মাতিল ইসলামিয়া ইসলামী শরিয়া মুসলিম উম্মার জন্য মানাহিজ ওয়া উসুলা এমন কিছু সূত্র ও নীতিমালা প্রবর্তন করেছে, তৈরি করেছে, লা তাজালু গুযযাতান তরিয়া ফি কুল্লি জামানিন ওয়া মাকান, যা সর্বযুগে এবং সকল স্থানে সকল সময়ে যেগুলো সজীব ও সমুন্নত থাকবে। والذي لا تحول الأزمان دون إدراكه للحقائق الكونية وتطورات البشرية فإنها مهدت للأمة الإسلامية مناهج وأصولا পৃথিবীর বাস্তবতা ও মানবিক সভ্যতা সংস্কৃতির নিত্য পরিবর্তন হওয়া সত্ত্বেও ইসলামী শরিয়া মুসলিম উম্মার জন্য এমন কিছু সূত্র ও নীতিমালা প্রণয়ন করেছে, প্রস্তুত করেছে, লা তাজালু গুযযাতান তরিয়াতান ফি কুল্লি মাকানিন ওয়া ফি কুল্লি জামানিন ওয়া মাকান, যেগুলো সর্বযুগে এবং সর্বস্থানে সর্বদা সজীব এবং সর্বদা উন্নত ও সমুন্নত থাকবে। দুন আন ইয়াতারিহা বিলান ওয়া ফাসাদুন আলা কাররিল আসারি ওয়া মাররিল দুহুর, যেখানে যুগ ও কালের আবর্তন বিবর্তন সত্ত্বেও কোনরূপ বিকৃতি ও পরিবর্তন সাধিত হবে না। অর্থাৎ ইসলামী শরিয়া সর্বযুগের সকল সমস্যা সমাধানের জন্য এমন কিছু নীতিমালা ও সূত্রাবলী প্রণয়ন করেছে, প্রস্তুত করেছে, যেগুলো সর্বযুগে এবং সর্বস্থানে সদা সর্বদা সজীব থাকবে এবং সমুন্নত থাকবে। যেখানে যুগের আবর্তন বিবর্তনে কোনো ধরনের বিকৃতি পরিবর্তন কখনো সাধিত হবে না। ولم يزل الفقهاء المسلمون في كل عصر ومصر يستنبطون أحكام الحوادث الجديدة في ضوء هذه المناهج والوصول। মুসলিম বিশ্বের আইন বিশারদগণ ইসলামী শরিয়ার এইসব সূত্রাবলী ও মূলনীতির আলোকে প্রতিটি যুগ ও যুগান্তরে নিত্য নতুন উদ্ভূত সকল সমস্যার সমাধান খুঁজে খুঁজে বের করে আসছেন। ওয়ালাম ইয়াজালিল ফুকাহাউল মুসলিমুন ফি কুল্লি আসরিন ওয়া মিসরা, সকল যুগের সকল স্থানের সকল শহরের ইসলামী ফকিহগণ ইস্তামবিতুনা আহকামাল হাওয়াদিসিল জাদীদা
তারা নিত্য নতুন সকল সমস্যাবলীর সমাধান উদ্ভাবন করছেন ফি দাওই হাযিহিল মানাহিজ ওয়াল উসুল, ইসলামী শরিয়ার বাতলে দেয়া এইসব সূত্রাবলী ও নীতিমালার আলোকে। হাত্তা আসবাহাল ফিকহুল ইসলামী ইয়ামতাজু আলা গায়রিহি মিন আত-তাশরিআতিল বাশারিয়্যা বিসারওয়াতিহিল হাইলা। ফলে ইসলামী ফিকহ, ইসলামী আইন শাস্ত্র আজ মানব রচিত অন্যান্য বিধিবিধানের তুলনায় অতি সমৃদ্ধ বা সমৃদ্ধি, অগ্রগতি এবং বিচারিক মূলনীতি, পাশাপাশি এর ধারাবাহিক উপহার উপটৌকনের কারণে অনন্য বৈশিষ্ট্য মণ্ডিত। হাত্তা আসবাহাল ফিকহুল ইসলামী ইয়ামতাজু আলা গায়রিহি মিন আত-তাশরিআতিল বাশারিয়্যা বিসারওয়াতিহিল হাইলা ওয়া তানাউউহি শামিল ওয়া কাওয়াইদিহিল মাহকামা ওয়া আতাইহিল মুতাওয়াসিল। যেহেতু সর্বযুগে ইসলামী আইন শাস্ত্রবিদগণ ইসলামী শরিয়ার আহকামাতের উপর গবেষণা চালাইয়া পবিত্র কোরআন সুন্নাহর মূলনীতির আলোকে নিত্য নতুন সকল সমস্যার সমাধান দিয়ে আসছেন। আর এই সমাধান দিয়ে আসার কারণেই হাত্তা আসবাহাল ফিকহুল ইসলামী ইয়ামতাজু আলা গায়রিহি মিন আত-তাশরিআতিল বাশারিয়্যা, যে ইসলামী আইন শাস্ত্র মানব রচিত অন্যান্য জীবন সংবিধানের উপর একটা আধিপত্য, একটা ইমতিয়াজি শান তুলে ধরেছে। ফলে ইসলামী ফিকহ মানব রচিত অন্যান্য বিধিবিধানের তুলনায় বিসারওয়াতিহিল হাইলা, সমৃদ্ধি, অগ্রগতি এবং বিচারিক মূলনীতি, ওয়া কাওয়াইদিহিল মাহকামা ওয়া আতাইহিল মুতাওয়াসিল, এবং তার ধারাবাহিক দান, উপাদান, উপটৌকন, এগুলোর কারণেই এই ইসলামী আইনশাস্ত্র বা ইসলামী শরিয়া মানব রচিত জীবন সংবিধান থেকে অনন্য বৈশিষ্ট্য মণ্ডিত। বিহাইথু লা ইয়াখফা যালিকা আলা মান ইস্তাকা মিন মাঈনিহিল আযবি দুনা আন তুআম্মিহি আশ-শাহনাউ ওয়াল আসাবিয়্যাতুল আমইয়া। বিহাইথু লা ইয়াখফা, যে কারণে যে ব্যক্তি এর সুমিষ্ট মিন মাঈনিহিল আযবি, ঝরনাধারা থেকে, সুমিষ্ট ঝরনাধারা থেকে কিছু আহরণ করেছে, তার কাছে এই বৈশিষ্ট্যের বিষয়গুলো আর অস্পষ্ট নেই। বিহাইসু লা ইয়াখফা যালিকা আলা মান ইস্তাকা মিন মাঈনিহিল আযবি, যে কারণে ইসলামী শরিয়ার এই নীতিমালার সুমিষ্ট ঝরনাধারা থেকে যারা তৃপ্তি লাভ করেছে, তাদের কাছে ইসলামী শরিয়ার নীতিমালাগুলো অস্পষ্ট নেই, সুস্পষ্ট হয়ে উঠেছে। দুন আন তুআম্মিহি শাহনা ওয়াল আসাবিয়্যাতুল আমিয়া, তবে হিংসা বিদ্বেষ লালনকারী এবং দলান্ধদের কথা এখানে উল্লেখ না করলেও চলে। মুসান্নিফ বলছেন,
وإني كأدنى دارس للفقه الإسلامي لم أزل أكتب في مسائل جديدة في مسائل فقهية معاصرة في اللغات। মুসান্নিফ বলছেন, আমি অদম ব্যক্তি ফিকহ ইসলামীর একজন নগণ্য ছাত্র হিসেবে তিনটি ভাষায় লেখালেখি শুরু করলাম। মুনজু আকসারা মিন সালাসিনা আমান, 30 বছর আগ থেকে। সুদীর্ঘ 30 বছর আগ থেকে আমি অদম বান্দা ফিকহ ইসলামীর একজন নগণ্য ছাত্র হিসেবে সুদীর্ঘকাল যাবৎ আরবি, উর্দু ও ইংরেজি ভাষায় সমসাময়িক ফিকহি বিষয়াশয় সম্পর্কে কিছু না কিছু আমি লিখে যাচ্ছি। ওয়াইন্নি কাদনা দারিসিন লিল ফিকহি, আকতুবু ফি মাসাইল ফিকহিয়া। ওয়াইন্নি কাদনা দারিসিন লিল ফিকহ ইসলামি লাম আজাল আকতুবু ফি মাসাইল ফিকহিয়া মুআসারা। আমি অদম বান্দা ফিকহ ইসলামীর একজন নগণ্য ছাত্র হিসেবে আরবি, উর্দু ও ইংরেজি ভাষায় সমসাময়িক ফিকহি বিষয়াবলী নিয়ে সুদীর্ঘ 30 বছর যাবৎ কিছু না কিছু লিখে আসছি। ওয়াইন্নি কাদনা দারিসিন লিল ফিকহি লাম আজাল আকতুবু مسائل فقهية معاصرة في اللغات العربية والأردية والإنجليزية منذ أكثر من 30 عاما، حتى اجتمعت لدي مجموعة من بحوث فقهية معاصرة في كل من هذه اللغات الثلاث। আমার এই সুদীর্ঘকাল লেখালেখির কারণে এক পর্যায়ে এই 3টি ভাষায় লিখিত সমসাময়িক বিষয় সম্পর্কিত গবেষণা পত্রগুলোর একটা বিরাট ভান্ডার আমার কাছে জমা হয়ে যায়। হাত্তা ইজতামাত লাদাইয়া মাজমুআতুম মিন বুহুথ ফিকহিয়া মুআসারা, আমার কাছে নিত্য নতুন সমস্যাবলীর সমাধান করবে এর গবেষণাপত্রগুলির একটা বিরাট ভান্ডার আমার কাছে জমা হয়ে যায়। ফি কুল্লি মিন হাযিহিল লুগাতিস সালাসা, এই 3টি ভাষায়, আরবি, উর্দু এবং ইংরেজি। وبما أن هذه البحوث كانت مبعثرة في عدة مجلات وصحف وكتب, তবে আমার এই গবেষণালব্ধ এই লেখনীগুলো বিভিন্ন পত্র পত্রিকা, ম্যাগাজিন এবং সংবাদপত্রে বিক্ষিপ্ত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে ছিল। ফারুবামা তাআসসারা আলা তলাবাতিল ইলমি ইকতিনাউহা, আর এই বিক্ষিপ্ত অবস্থায় বিভিন্ন পত্র পত্রিকায় ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে নিত্য নতুন সমস্যাপত্রের সমাধান জানতে যারা আগ্রহী তালেবুল ইলম, তাদের জন্য যেন এগুলো আহরণ করা কঠিন হয়ে পড়ল। ফারুবামা তাআসসারা আলা তলাবাতিল ইলমি ইকতিনাউহা, সেসব বিক্ষিপ্ত বিষয়াবলী ঘেটে ঘেটে খুঁজে বের করা ছাত্রদের জন্য দুঃসাধ্য বিষয় হয়ে পড়ল।
فأشار علي بعض أحبتي أن تجمع هذه البحوث في مجموعة. অতঃপর আমার কিছু হিতাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব আমার কাছে আবেদন করলেন যে আমি যেন এই গবেষণাপত্রগুলোকে সংকলন করে কিতাব আকারে পেশ করি। أن تجمع هذه البحوث في مجموعة وتنشر في سورة كتاب। যে আমার কিছু বন্ধু বান্ধব এবং হিতাকাঙ্ক্ষীরা আমাকে ইঙ্গিত করলেন যে আমি যেন এই গবেষণালব্ধ ছড়িয়ে ছিটিয়ে থাকা লেখাগুলো একই কিতাবের ভিতর জমা করে কিতাব আকারে যেন প্রকাশ করি। লিতাকুনা মুয়াসসারাতান লিতালাবাতিন আলা সাঈদিন ওয়াহিদিন, যাতে করে ছাত্রদের জন্য এগুলো একসঙ্গে পাওয়া একই কিতাবের ভিতরে একই স্থানে সহজভাবে যাতে তারা পেয়ে যায়, সেজন্য আমাকে আমার বন্ধু বান্ধবরা ইঙ্গিত পোষণ করলেন এই বিক্ষিপ্ত বিষয়গুলো একই কিতাবের ভিতরে নিয়ে আসা। فأردت أن تكون هناك ثلاث مجموعات في اللغات الثلاث المذكورة। সুতরাং আমি 3 ভাষার 3টি সংকলন তৈরি করার মনস্থির করলাম। فابتدأت بعون الله تعالى بهذه المجموعة التي تضم البحوث الفقهية التي كتبتها باللغة العربية। এবং আল্লাহ তাআলার তৌফিকে আমি প্রথমে সংকলনের কাজে হাত দিলাম। فابتدأت بعون الله تعالى بهذه المجموعة التي تضم البحوث الفقهية التي كتبتها باللغة العربية। আমি প্রথমেই শুরু করলাম ওইসব ফিকহি মাসআলাগুলো এক জায়গায় জমা করার, যেগুলো আমি আরবি ভাষায় বিভিন্ন পত্রপত্রিকায় লিখেছিলাম। ومعظمها قد عرضت على ندوات أو مؤتمرات فقهية عالمية في بلاد مختلفة من الوطن الإسلامي। এগুলোর অধিকাংশই ومعظمها এগুলোর অধিকাংশই ইসলামী বিভিন্ন সাম্রাজ্যে বিভিন্ন অঞ্চলে قد عرضت على ندوات أو مؤتمرات فقهية عالمية في بلاد مختلفة من الوطن الإسلامي। মুসলিম জাহানের বিভিন্ন দেশসমূহে অনুষ্ঠিত আন্তর্জাতিক ফিকহি কনফারেন্স সমূহে বা বিভিন্ন সেমিনারে যেগুলো পাঠ করা হয়েছে, আমি সেই আরবি প্রবন্ধগুলো প্রথমে এক জায়গায় জমা করার চেষ্টা করলাম বা জমা করার কাজ শুরু করলাম। فابتدأت بعون الله تعالى بهذه المجموعة التي تضم البحوث الفقهية التي كتبتها باللغة العربية। আমি আল্লাহর তৌফিক নিয়ে আমার ওইসব ফিকহি গবেষণালব্ধ লেখাগুলো এক জায়গায় জমা করা শুরু করলাম, যেগুলো আমি আরবি ভাষায় বিভিন্ন পত্রপত্রিকায় লিখেছিলাম এবং যেগুলোর অধিকাংশ যেগুলোর অধিকাংশ আমি উপস্থাপন করি বা পেশ করা হয় মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিত বিভিন্ন কনফারেন্স এবং বিভিন্ন সেমিনারে। وطبعت هذه المجموعة لأول مرة من قبل مكتبة دار العلوم কারাতেশি عام 1415 হিজরি। সর্বপ্রথম আমার আরবি এই প্রবন্ধগুলো দারুল উলুম করাচির মাধ্যমেই সর্বপ্রথম প্রকাশিত হয়। হাত্তা নাফিদাত নুসাখুহা,
1415 হিজরি সনে সর্বপ্রথম প্রকাশিত হয় এই আরবি ফিকহি প্রবন্ধগুলো। এমনকি এগুলোর সব নুসখা খতম হয়ে যায়। সুম্মা তবাআতাহা দারুল কলম বি দিমাশক আমা 1419 হিজরি। অতঃপর দামেস্কের দারুল কলম প্রকাশনী দ্বিতীয় পর্যায়ে আমার এই প্রবন্ধগুলো 1419 হিজরি সনে প্রকাশ করে। وتقوم أيضا دار القلم بدمشق بطبعتها الثالثة। 1419 হিজরি সনে দ্বিতীয় প্রকাশনার পরে যখন এর নুসখাগুলো শেষ হয়ে যায়, তখন এই দারুল কলম তৃতীয় এডিশন এই আরবি প্রবন্ধগুলো প্রকাশ করে। وقد راجعت هذه البحوث فأصلحت ما وقع في الطبعات السابقة من الأخطاء المطبعية। وقد راجعت هذه البحوث মুসান্নিফ বলছেন, এরপর আমি আবার এই গবেষণাপত্রগুলো পুনর্নিরীক্ষণ করি, আবার দেখি। فأصلحت ما وقع في الطبعات السابقة من الأخطاء المطبعية। আগের ছাপায় মুদ্রণগত ভুল ত্রুটিগুলো আমি ঠিকঠাক করি এবং কিছু কিছু স্থানে মূল ভাষ্য পরিমার্জন করি। وعدلت العبارات في بعض المواضع إصلاحا। আমি কিছু কিছু জায়গায় মূল ইবারতের বা মূল ভাষ্য বা মূল ইবারত এই সংযোজন বিয়োজন করি, পরিমার্জন করি। لبعض التسامحات التي وقعت في أصل البحث। এবং প্রথম মুদ্রণের সংযোজনের মতো মূল বিষয়ের সাথে সম্পৃক্ত ও সংগতিপূর্ণ وقد أضفت بعض العبارات والمسائل التي تتعلق بالبحث। আমি প্রথম প্রকাশনীর মুদ্রণজনিত ভুল ত্রুটিগুলো পরিমার্জন করার পাশাপাশি মূল বক্তব্যে যেসব তাসামুহাত ভুল ত্রুটি পরবর্তীতে ধরা পড়েছে, আমি সেগুলো শুধরানোর চেষ্টা করি। কামা আযাফতু আদাদাম মিনাল বুহুসিল জাদীদা আল্লাতী তাতবাউ লিআউয়ালি মাররাতিন। এবং পাশাপাশি আমি প্রথম মুদ্রণে যে আকৃতিতে কিতাবটি প্রকাশিত হয়েছিল, তৃতীয় মুদ্রণে আমি আরো কিছু জিনিস সংযোজন করি, যেগুলো প্রথমেই আপনার প্রকাশিত হয়েছিল। هذا وإن معظم المسائل المدروسة في هذه البحوث مسائل جديدة تحتاج إلى دراسة متقنة واستنباط عميق। এই গবেষণা পরিপত্র সমূহের বা গবেষণালব্ধ বিষয়াবলীর অধিকাংশগুলোই নতুন নতুন মাসআলা। وإن معظم المسائل المدروسة في هذه البحوث مسائل جديدة। এই গবেষণাগুলোর অধিকাংশই নতুন নতুন মাসআলা। تحتاج إلى دراسة متقنة واستنباط عميق، যেগুলো যথাযথভাবে তথ্য তালাশ ও গভীরভাবে নিরীক্ষণের দাবি রাখে। وتتعرض لاختلاف الآراء والأنظار। সাথে সাথে এসব বিষয়ে বিভিন্ন জনের ভিন্ন ভিন্ন মতামত ও সিদ্ধান্ত রয়েছে। فلم آلوا جهدا في تحقيقها وتنقيرها। আর আমি এগুলোর যথাযথ তাহকিক ও বিশ্লেষণে আমি আমার চেষ্টায় কোনো কমতি করিনি। ওয়ালাম আলু জুহদান ফি তাহকিকিহা ওয়া তানকিরিহা।
এই গবেষণাপত্রগুলো তাহকিক এবং বিশ্লেষণ পরিমার্জনের ক্ষেত্রে আমি কোনো ধরনের ত্রুটি করিনি। وفي مراجعة ما يتعلق بها من الأصول الشرعية والنصوص الفقهية সাথে সাথে ফিকহি নীতিমালা ও শরীয়তের সাথে সম্পর্কিত বিষয়ের নিরীক্ষণেও আমি আমার চেষ্টায় কোনো ঘাটতি বা কমতি করিনি। ولكن لا عصمة إلا لرسول الله تعالى এত কিছুর পরও ভুল ভ্রান্তি থেকে মুক্ত থাকা কেবল রাসূলদেরই স্বভাব গুণ। রাসূলরাই ভুল ভ্রান্তি থেকে নিরাপদ থাকেন, এছাড়া অন্য কোনো মানুষ ভুল ভ্রান্তি থেকে ঊর্ধ্বে নয়। فإن كان ما أثبته صوابا فهو توفيق من الله سبحانه আমি আমার চিন্তা ও গবেষণায় উপস্থাপনায় যদি শুদ্ধ করে থাকি তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর তৌফিক এবং সাহায্যে। وإن كان خطأ আর যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে আমার চিন্তা ও গবেষণায় উপস্থাপনায় আমিন নিয়মের শয়তান তাহলে সেটা আমার পক্ষ থেকে এবং শয়তানের পক্ষ থেকে। রাহিমাহুল্লাহু তাআলা আমরান নাব্বাহানি আলা মা ওয়াকা ফীহি মিন খাতাইন রাহিমাহুল্লাহু আমরান নাব্বাহানি আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাঠককে রহম করুন যিনি আমাকে কোনো ভুল ভ্রান্তির উপর নিষেধাহি করবেন। রাহিমাল্লাহু তাআলা ইমরান নাব্বাহানি আলা মা ওয়াকা ফীহি মিন খাতাইন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির উপর রহম করুন যে আমাকে আমার রয়ে যাওয়া ভুলগুলোকে শুধরানোর প্রতি সতর্ক করেছে। ওয়াসআলুল্লাহ আল আলিয়াল কাদির আন ইয়াজআল হাযিহি আদ-দিরাসা খালিসাতান লিওয়াজহিল কারীম আমি আল্লাহর দরবারে কামনা করছি যে আল্লাহ যেন আমার এই পাঠগুলো উপস্থাপনাগুলো এই গবেষণালব্ধ লেখাগুলো যেন একমাত্র তার সন্তুষ্টির জন্য কবুল করেন ওয়ায়ানফাউ বিহা তালিবিন এবং শিক্ষার্থীদেরকে এর থেকে উপকৃত করেন ওয়ায়াজআলুহা যুখরান লিমুআল্লিফিহা ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন আর এটাকে যেন লেখকের জন্য সেই দিনে মহামূল্যবান সম্পদ বানিয়ে দেন যেদিন সম্পদ ও সন্তান সন্ততি কারো কোনো উপকারে আসবে না। ওয়ায়াজআলুহা যুখরান লিমুআল্লিফিহা আমার এবং এই গবেষণালব্ধ লেখাগুলো যেন সংকলকের জন্য পরকালের নাজাতের ওসিলা যেদিন সন্তান সন্ততি এবং দুনিয়ার কোনো সম্পদ তার কোনো কাজে আসবে না। ওয়ায়াজজি কুল্লু মান সাহামা ফিহা আহসানাল জাযা আর যারা আমাকে এ কাজে সহযোগিতা করেছেন তিনিও তাদের প্রত্যেককে উত্তম ও যথাযথ আজর ও প্রতিদান দান করেন। ইন্নাহু তাআলা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সুমহান সবকিছুর উপর ক্ষমতাবান। ওয়াবিল ইজাবাতি জাদিদ এবং আহ্বানকারীদের ডাকে সাড়া সক্ষম। ওয়ালাহুল হামদু আউওয়ালান ওয়া আখিরান সুতরাং সূচনা ও সমাপ্তিতে সকল প্রশংসা শুধু তারই জন্য। মোহাম্মদ তকি আল উসমানী দারুল উলুম কারাতিশি পাকিস্তান জামাদাল উলা 1431 হিজরি।
আমরা এখন মূল কিতাবেই প্রবেশ করব। ইতিমধ্যে খুতবার আলোচনা শেষ হয়েছে। প্রথম মুহাদারা আহকামুল বাই'আ বিত-তাকসীত। بحث عرض على مجلس مجمع الفقه الإسلامي في دورة مؤتمره السادس بجدة في المملكة العربية السعودية 17 থেকে 23 শাবান 1410 হিজরি আল মুওয়াফিক 14 থেকে 20 মার্চ 1990 ইংরেজি সনে সৌদি আরবের জিদ্দা নগরীতে ফিকহ একাডেমি, ইসলামী ফিকহ একাডেমি জিদ্দার উদ্যোগে যে সেমিনার হয়েছিল, সেই সেমিনারের ষষ্ঠ অধিবেশনে এই বহসটি তিনি উপস্থাপন করেছিলেন। কিস্তিতে ব্যবসা বাণিজ্যের বিধান সম্পর্কে ইনশাআল্লাহ আমরা এ ব্যাপারে কথা বলবো। এখন আলোচনা শুরু করলে শেষ করা যাবে না। আমরা আগামী সপ্তাহে আহকামুল বাই' বিত-তাকসীতের আগে ইসলামী অর্থনীতি নিয়ে কিছুটা আলোচনা করব। পাশাপাশি ইসলামী সমাজ ব্যবস্থা যেসব ব্যবসা বাণিজ্য লেনদেনের প্রচলন আছে, কিছু আছে নাজায়েজ এবং অধিকাংশ জায়েজ, সেই হালাল এবং হারাম লেনদেন সম্পর্কেও আমরা মোটামুটি একটা স্বচ্ছ ধারণা পাবার চেষ্টা করব। যে কতগুলো ব্যবসা বাণিজ্য জায়েজ এবং কতগুলো না জায়েজ, আমরা তার একটা বিবরণ তুলে ধরবার চেষ্টা করব। আজকের আলোচনা আমাদের এখানেই শেষ। আরো কোনো প্রশ্ন থাকলে আমরা করতে পারি। ওস্তাদ জি, তাহলে কি আমরা এই কিতাব 3 ভাগে পড়বো? জি, এই কিতাব কি আমরা তাহলে 3 ভাগে পড়বো নাকি? যেহেতু আগে কিভাবে? মোকদ্দমার মধ্যে বলা হইলো 3য় অধ্যায় নতুন কোন আলোচনা আসবে, নতুন ও, নতুন বিষয়। আমরা তো আছি, আমরা সর্বশেষ সংস্করণটা পড়বো। সর্বশেষ যে সংস্করণ, যেখানে অনেক কিছু সংযোজন বিয়োজন হয়েছে। জি ওস্তাদ জি। তিনভাগ বলতে এটা মানে তিনি 3টি ভাষায় লিখছেন, আরবিতে, উর্দুতে এবং ইংরেজি ভাষায়। তো এখানে শুধু আরবি ভাষায় যেগুলো লিখেছিলেন, সেগুলো সংযোজন বিয়োজন করে সর্বশেষ যে যে সংস্করণটা, সেটাই আমাদের সামনে। জি জি ওস্তাদ। যখন আদান হয়ে যাবে, এই জন্য আর শুরু করলাম না। জি ওস্তাদ জি, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবার।
ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। سين رجيم. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة.